আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ রসায়ন অধ্যায়ের স্টার্চ নিয়ে। আমাদের স্টার্চ হলো একটি জটিল সঞ্চয়ী হোমো পলিস্যাকারাইড। এখানে হোমো বলতে আমরা বোঝাচ্ছি এখানে অনেকগুলো পলিস্যাকারাইড রয়েছে, অর্থাৎ অনেকগুলো একই ধরনের স্যাকারাইড রয়েছে। যেহেতু অনেকগুলো তাই পলি এবং একই ধরনের তাই আমরা হোমো শব্দটি এখানে ব্যবহার করেছি। এর আণবিক সংকেত আমাদের এইটি। আমাদের অ্যামাইলোজ এবং আমাদের অ্যামাইলোপেকটিন মিলিত হয়ে হাইড্রোলাইসিস শেষে আমাদের অসংখ্য অণু যুক্ত হয়ে স্টার্চ গঠন করে। অসংখ্য অণু কারণ এটি একটি পলিস্যাকারাইড এবং হাইড্রোলাইসিস, অর্থাৎ এখান থেকে কি পানি বের হয়ে যায়, তাই এখানে হাইড্রোলাইসিস বিক্রিয়া হয়ে থাকে। আমাদের তাই এর একক আমাদের আলফা ডি গ্লুকোজ। আমাদের 200 থেকে 1000 গ্লুকোজ অণু পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয়ে আমাদের অ্যামাইলোজ এবং আমাদের 2000 থেকে আমাদের 2 লক্ষ অণু পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয়ে আমাদের অ্যামাইলোপেকটিন গঠন করে। অ্যামাইলোজের ক্ষেত্রে আমাদের আলফা 1 এবং 4 গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয় এবং অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে আমাদের আলফা 1 এবং 4 গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হওয়ার পাশাপাশি আলফা 1 এবং 6 গ্লাইকোসাইডিক বন্ধন যুক্ত হয় আমাদের স্টার্চটা তৈরি করে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন যে গ্লুকোজ আছে তাকে স্টার্চ রূপে সঞ্চিত করে। এবং স্টার্চ আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের কোষ রসায়ন অধ্যায়ের কার্বোহাইড্রেট এর আলোচনা সমাপ্ত করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা প্রোটিন এবং অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।